হাসরের ময়দানে আল্লাহ নাফরমানকে বলবেন, নাফরমান, সেদিন দুনিয়ায় থাকতে আজকের এই হাসরের দিন তুমি ভুলে গিয়েছিলে, আজ হাসরের দিন আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, যা সর, তোর চিনি না আমি, যা। ওয়াজুকু আযাবাল খুলদ, অনন্তকালের জাহান্নামের আযাব সারা জিন্দেগীর নাফরমানির বিনিময়ে ভোগ করো, যা, ঢোক জাহান্নাম। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে ফেরেশতা, ওরে বাঁধে, ধর, তার ধর, বেঈমান রে ধর, দে বাঁধে, টাইট করে বাঁধে। খোদার কসম, এটাই আয়াতের অর্থ। ফাগুল্লুহু অর্থ হলো আল্লাহ ফেরেশতাকে বলবে বেঈমান রে বাঁধে, দে তারে বাঁধে। সুম্মাল জাহিমা সাল্লু, ওই কাকা, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে এখান থেকে উঠে যান, অন্যদের ডিস্টার্ব হয়, হঠাৎ করে লাফ দিবেন না, ফাল দিবেন না, সাবধান, একদম নড়াচড়া করবেন না। আবারও নড়েন কেন? ওনারে বলেন উঠে চলে যাইতে। না না, এগুলো খামখেয়ালি, আপনার হজম করতে কষ্ট হলে আপনি অন্যখানে যান, অন্যদের বারবার ডিস্টার্ব হয়, তাইলে এটা জরুরি। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবেন ধর, তাকে বাঁধ, এবার জাহান্নামে ছুঁড়ে মার, মার জাহান্নামে ফেল, লাঠি দিয়ে একটা দেরা ত্রাম করা, একটা লাঠি দিয়ে ফালাই দে জাহান্নামে, ফালা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর আল্লাহ ফেরেশতা জাহান্নামের যারা, তাদেরকে বলবে এবার এরে ৭০ হাত লম্বা, ৭০ যিরাআন, ৭০ হাত লম্বা আগুনের শেকল দিয়ে বেঁধে, কুকুর যেমনে ঘুরায় পুরা জাহান্নামে ঘুরা, সবারে দেখা, সব বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করায় দে, হে জাহান্নামীরা দেখো, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা কিস্তিখোর, এটা নারী লোভী, উলঙ্গ ছবি আর অস্থির ছবি ছাড়া জীবন পার করে নাই, ও তওবা করে নাই, ও মুশরিক, ও মূর্তি পূজক, ও বেঈমান, একটা একটা নাফরমানকে আল্লাহ বলবে ঘুরাও, পুরা জাহান্নামে ঘুরা, বাকিদের সাথে পরিচয় করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই জন্য দোস্ত এটা জরুরি বুঝা, আল্লাহকে চিনা, আত্ম উপলব্ধি, নিজেকে বুঝা অনেক বড় নিয়ামত। ভাতখানা তেমন কোনো নিয়ামত না, ভাতখানা এত আশ্চর্য কোনো নিয়ামত না। ভাত কতটি খাও না, বিরাট কিছু না, কারণ সর্বোচ্চ 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে এটার ফলাফল ঘোষণা হয়ে যায় বাথরুমে। হ্যাঁ, ভাত, মাছ, গোস্ত, বিরিয়ানি, কাচ্চি, যেটাই হোক, যত উৎকৃষ্ট খাবারই হোক, এটা ফলাফল হয়ে যায় অল্প সময়, ঘন্টা 4 পরে এগুলা বাথরুমে আবার জমা হয়ে যায়, তার ফলাফল খুব দ্রুত ঘোষণা হয়। কিন্তু সেজদার ফলাফল ঘোষণা হবে হাসরের ময়দানে। কোরআনুল কারীমের এক এক শব্দের ফলাফল ঘোষণা হবে হাসরের ময়দানে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আমার একটা একটা জান্নাতি বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে এমন নিয়ামত রেডি রাখেছি, গোপন করে রেখেছি, পরে যখন দেখাবো জান্নাতে নিয়া, এক নজরেই আমার বান্দার চোখ ঠান্ডা হয়ে যাবে। আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তখন বলবে, হে আল্লাহর বান্দা, আপনার সারা জিন্দেগীর ঈমান আমলের বিনিময়ে আপনার জন্যই জান্নাত, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আপনার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে। চলেন ভাই, অতএব এই কথাটাই বুঝাইতে চাইতেছি, যে কথার থেকে আমি চলে গেছিলাম, একটা একটা ছেলে মেয়েকে দিন থেকে বঞ্চিত করা,
আল্লাহ থেকে বঞ্চিত করা, নামাজ থেকে বঞ্চিত করা, কোরআনুল কারীম পড়তে জানে না ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, পরিবার, ওই পরিবারের অভিভাবকের জন্য, ওই বাবার জন্য খোদার কসম এর চাইতে বড় লজ্জা, ঘৃণা, আফসোস, ব্যর্থতা আর কিচ্ছু হইতে পারে না। বেটা পৃথিবী বেটা তুই 10 বার কিন বেটা, দুনিয়া পুরাটা তোর বাড়িতে নিয়ে আয় বেটা। এরপরও আমরা উচ্চ কণ্ঠে বলবো যে পরিবার, যে অভিভাবক তার সন্তানকে, পরিবারকে আল্লাহ চিনাইতে পারে নাই, সেজদা চিনাইতে পারে নাই, আল্লাহর কোরআন চিনাইতে পারে নাই, রবের পরিচয় চিনাইতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চিনাইতে পারে নাই, দ্বীন মানাইতে পারে নাই, ওই পরিবার, ওই বাবার 60 বছর বৃথা ব্যর্থতা ছাড়া আর কিছু না। আমনও ভাত খাইছেন, ফুতুও ভাত খায়, এর দূর আর আগের মতোই আর একই ডকের কাম আর। দাদা কইছে বানতাম দান, বানতে আছি ও দাদা বিজা দান আরে, বিজা দানে ধান কি হয় না, বাইর হয় না। ঢেকির মধ্যে ভিজা ধান যত বাড়িয়ে দেন, ধান থেকে চাউল কি হয় না, আলাদা হয় না, থেতলাইয়া যায় ধান, মাগার কি বাইর হয় না, চাউল বের হয়। এটা আমগো গ্রাম্য ভাষায় কি কয়, দাদা কইছে বানতাম দান, বানতে আছি কি দান, ও দাদা, ও দাদান মানে ভিজা ধান। অতএব এটা জরুরি বিষয়। আমরা মাদ্রাসার ইসলামী সম্মেলন কোরআনুল কারীমের যে আয়াতটুকু আমি পড়েছি, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, এই 164 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, সমস্ত ঈমানদার মুমিন, সমস্ত মুমিনদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। কি? আল্লাহ নিজে বলেন, সেই শ্রেষ্ঠ দয়া আমি রবের ঈমানদারদের জন্য, আমার মুমিন বান্দাদের জন্য। ইজ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তাদের মাঝে, তাদেরই মাঝ থেকে আমার শ্রেষ্ঠতম রাসূল, আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আমার হাবিব, আমার নবী, আমার রাসূলকে আমি তাদের জন্য দিলাম, পাঠাইলাম, তাদেরকে দিয়ে দিলাম। এটাই হলো ঈমানদারের উপরে আমি আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া, নবীকে দিলেন। আমাদের একজন রাসূল আছে, আমাদের একজন নবী আছে, যিনি সরদারে দু আলম, যিনি সৈয়দুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, নবিয়ে দু জাহাঁ, নবিয়ে দু শাহাঁ, নবিয়ে দু আলম, যিনি সৈয়দুর রসুল, মুসাদ্দিকুর রসুল। আল্লামা ইকবাল বলছেন, আছে খুবা হামাদারন্ত তু তনহা দারি। হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ, সিফাত, বৈশিষ্ট্য, মুজেজা, আপনি একা বন্ধু মুহাম্মদ, আপনার মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব, আপনি সব গুণে গুণান্বিত, আপনি সব রঙে রঙিন, আপনি সব সাজে সজ্জিত, আপনি সব গুণে গুণান্বিত। আল্লাহ তাআলা বলেন, সমস্ত গুণ, সমস্ত যোগ্যতা, সমস্ত বৈশিষ্ট্যের সর্বশ্রেষ্ঠ নমুনা দিয়ে আমি রাসূল বানিয়েছি, পাঠিয়েছি, সাজিয়েছি, সেটাই তোমাদেরকে দিলাম।